ছেলের স্কুলের লাঞ্চ বক্সে একটা ডিম সেদ্ধ পাঠিয়েছিলাম বলে স্কুল থেকে একটা ওয়ার্নিং নোট পাঠালো, আর ডিম সেদ্ধটা তাকে খেতেও দেওয়া হয়নি। হ্যাঁ, অবাক হচ্ছেন তো? তাহলে শুনুন গল্পটা। আজ ক্যানাডার স্কুলে বাচ্চাদের টিফিনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করব। আমি যখন প্রথম স্কুলের টিফিনের রুলটা শুনেছিলাম, তখন আমিও আপনাদের মতন খুব অবাক হয়েছিলাম। ছোট থেকেই আমরা শুনে আসছি ডিম আর বাদাম এগুলো খুবই হেলদি খাবার। তাই বিইং ইন্ডিয়ান মম, আমিও আমার ছেলের লাঞ্চ বক্সে এই পুষ্টিকর খাবারগুলোই দেওয়ার চেষ্টা করি। যথারীতি সেদিনও ওকে লাঞ্চে দিয়েছিলাম মিষ্টি আলুর পরোটা আর সাথে ডিম সেদ্ধ। যখন স্কুল থেকে ফেরার পরে অতি উৎসাহে তার টিফিন বক্স গিয়ে ওপেন করতেই আমার তো চক্ষু চড়ক গাছ। সে কি, ডিম সেদ্ধ যেমনকার তেমনই পড়ে আছে। তার এত পছন্দের খাবারে আজ হাতও লাগায়নি। চকোকে জিজ্ঞাসা করলাম, কিরে, ডিম সেদ্ধটা খাসনি কেন? সে বলল, মামা, আমাকে টিচার বারণ করেছে। শুনে আমি একটু অবাকই হলাম। তারপরে হাত পড়ল লাঞ্চ ব্যাগের ভেতরে থাকা ওই ছোট্ট চিরকুটে, যেখানে লেখা ছিল, মামা, দয়া করে কাল থেকে কোনো লাঞ্চ বক্সে এগের আইটেম পাঠাবেন না, কারণ আমাদের ক্লাসরুমের একটি বাচ্চা এগ অ্যালার্জিক। প্রথমে একটু খারাপ লেগেছিল যে একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিল, এত স্ট্রিক্ট রুল। তারপরে বুঝলাম এটা কোনো স্ট্রিক্টনেস বা রুল নয়, এটা হলো সমস্ত বাচ্চার সেফটি। এদেশের অনেক শিশুই নাটস এবং এগে অ্যালার্জিক থাকে। খাওয়া তো দূরের কথা, গন্ধ শুকলেও নাকি তাদের শরীরের অস্বস্তি হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে শ্বাসরোধ হয়ে সেটা লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। এখানে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো নাটস ফ্রি। তার মানে ওরা যদি খাবার প্রোভাইড করে সেটাও নাটবিহীন হবে, এবং বাড়ি থেকে বাচ্চাকে খাবার দেওয়া হলে সেটাও ক্ষেত্রে চকোর ক্লাসে যেহেতু একজন এগ অ্যালার্জিক আছে, তাই জন্য এই পার্টিকুলার ক্লাসরুমে এগও অ্যালাউড না। তাই আমাদের মতন এদেশের বাচ্চারা কিন্তু লাঞ্চ ব্রেকে একে অপরের সাথে খাবার শেয়ার করে খায় না। ক্যানাডার স্কুলে খালি এডুকেশন শেখানো হয় না, সাথে শেখানো হয় এমপ্যাথি। অন্যের অনুভূতি বুঝতে শেখানো হয়। নিজের সুবিধের আগে অন্যের নিরাপত্তা দেখতে শেখানো হয়। ছোট থেকেই তারা শেখে ভালো মানুষ হওয়াটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ।